আমরা প্রথমে একটু জগন্নাথ দেবের মন্দিরে সংক্ষিপ্তভাবে কি কি বিগ্রহ আছে তা বর্ণনা করি। আপনারা যদি কখনো দু চারজন ভক্ত একসঙ্গে যেতে পারেন তাহলে সেভাবে দর্শন করতে পারবেন। প্রথমে রয়েছে অরুণ স্তম্ভ, মন্দিরের বাইরে রয়েছে খুব উঁচু স্তম্ভের মধ্যে কশ্যপ মুনি এবং বিনতানন্দন অরুণ সূর্যের সারথি সেখানে অবস্থান করছেন। তারপরে প্রথমে সিংহদ্বার, এই মন্দিরের 4টি দ্বার রয়েছে আর 2টি প্রাচীর রয়েছে। প্রথম যে প্রাচীর সেটাকে বলা হয় মেঘনাদ, দ্বিতীয় যে প্রাচীর রয়েছে হচ্ছে কুর্মবেড়। তো মেঘনাদ আর কুর্মবেড়ের মাঝখানে 22টি পাহাচ বা সিঁড়ি রয়েছে। তো যখন সিংহদ্বারে যাবেন তো সাধারণত যাত্রীগণ সিংহদ্বার দিয়ে প্রবেশ করেন। 4টি দ্বার রয়েছে, সিংহদ্বার পূর্ব দিকে, দক্ষিণে অশ্বদ্বার, পশ্চিমে ব্যাঘ্রদ্বার আর উত্তরে হচ্ছে হস্তিদ্বার। এটি আমার 4টি পুরুষার্থের প্রতীক: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম হচ্ছে পূর্বমুখ সিংহদ্বার, অর্থ হচ্ছে অশ্বদ্বার, ধর্মার্থ কাম ব্যাঘ্রদ্বার পশ্চিম দরজা, আর উত্তর দরজা হচ্ছে মোক্ষ বা মোক্ষ। সাধারণত রাজা মহারাজ যারা অর্থকামী ব্যক্তি রয়েছে তারা দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করেন, দেবতাগণ তারা উত্তর দরজা দিয়ে প্রবেশ করেন, আর সাধারণ যাত্রীগণ ধর্ম প্রাণ ভক্তগণ তারা এই পূর্ব দরজা দিয়ে প্রবেশ করেন। তো এটা সাধারণ রীতি। কিন্তু যারা ভগবান জগন্নাথকে একমাত্র সব কিছু সঁপে দিয়েছেন তাদের কাছে কোনো এই সমস্ত দরজার মধ্যে কোনো সীমাবদ্ধ নেই। তারা শুধু চান তাদের জীবনের পরম প্রয়োজন কৃষ্ণ প্রেম, জগন্নাথ প্রেম, তাহলে তারা যে কোনো দরজা দিয়ে তারা আসতে পারেন এবং যে কোনো দরজা দিয়ে বেরোতে পারেন। প্রথম সিংহদ্বারে যখন ঢুকবেন ডান দিকে একটা স্থান রয়েছে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি প্রতিদিন মন্দিরে প্রবেশ করার আগে, মানে সিংহ দরজা প্রবেশের আগে চরণ ধৌত করতেন, গোবিন্দ কমণ্ডল দিয়ে চরণ ধৌত করাতেন। তারপরে মহাপ্রভু প্রবেশ করতেন। বাম দিকে রয়েছে ফতে হনুমান। হনুমানজি ফতে মানে সিদ্ধি। তার কাছে প্রার্থনা করতে হবে যে আমাদের জগন্নাথ দর্শন, জগন্নাথের মানে সর্বেন্দ্রিয় দিয়ে যেন জগন্নাথের সেবা করতে পারি। দর্শন স্পর্শন, জিহ্বাদি জগন্নাথের কথা, কান দিয়ে জগন্নাথের কথা শ্রবণ, জিহ্বাদি কীর্তন, মহাপ্রসাদ আস্বাদন, এভাবে সমস্ত ইন্দ্রিয় দিয়ে যেন হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে, ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়াধিপতি শ্রী জগন্নাথ হৃষিকেশের সেবা যেন করতে পারি। তো হনুমানের কৃপায় সেটি সিদ্ধ হয়। তারপরে আর ছোট ছোট অনেক বিগ্রহ রয়েছে। ডান দিকে আপনি দেখবেন রয়েছে বিভীষণ, একটু বাড়িয়ে দেবেন খুব সুন্দর পতিত পাবন শ্রী জগন্নাথ দেব। যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না তারা দূর থেকে পতিত পাবন জগন্নাথ দেবকে দর্শন করে জগন্নাথ দেবের দর্শনের অর্থাৎ রত্নবেদিতে আরূঢ় শ্রী জগন্নাথ দেবকে দর্শনের সমফল লাভ করতে পারেন। একটু এগিয়ে গেলে একটি কালো পাথর নিচের দিকে দেখা যায়। সেই পাথরে দাঁড়িয়ে ওই নীল চক্র দর্শন করতে হয়, কিন্তু ফেরার পথে এটি পা দিতে নেই। তবে এখন পূর্ব দরজা দিয়ে ঢোকানোর ব্যবস্থা আছে, কিন্তু বেরোনোর ব্যবস্থা অন্য দরজা দিয়ে, তাই আর সাবধানতার
আবশ্যকতা নেই। তো তারপরে আপনি বাম দিকে চলে যাবেন, সেখানে রয়েছে কাশী বিশ্বনাথ। তিনি অহংকার বশত হয়তো কোনো কারণে এসেছিলেন, তাই তাকে এখানে রেখে দিয়েছেন, মন্দিরের ভিতরে প্রবেশ করতে একেবারে দেননি, এখানে রেখেছেন। তারপরে রয়েছেন শ্রী শ্রী অযোধ্যাপতি, হ্যাঁ, শ্রীরামচন্দ্র তার নিত্য সঙ্গিনী সীতা দেবীর সঙ্গে অবস্থান করছেন। তার একটু পরেই রয়েছে দক্ষিণমুখী, সব এনারা দক্ষিণমুখে রয়েছেন। দক্ষিণমুখে রয়েছেন ভগবান নৃসিংহদেব। কথিত হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রতিদিন এই নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতেন, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদদায়িনে হিরণ্যকশিপ বক্ষ শিলাটঙ্কন খালয় ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যত যত যামি ততো নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদিং শরণং প্রপদ্যে। এই শ্লোক নৃসিংহ পুরাণ থেকে নেওয়া হয়েছে। তাই হবে শ্রী চৈতন্য মহাপ্রভু এগিয়ে চলেছেন দর্শন করতে করতে। তো তারপরে হচ্ছে অগ্নিশ্বর মহাদেব, অগ্নিকোণে, যেখান থেকে ভোগ যায় জগন্নাথের উদ্দেশ্যে ভোগমণ্ডপে, তো সেইখানে রয়েছে মহাদেব। তিনি অগ্নিকোণের অধীশ্বর বলে তাকে বলা হয় অগ্নিশ্বর মহাদেব, অথবা অগ্নির অধীশ্বর, অর্থাৎ তিনি জগন্নাথের যে রন্ধন হয়, যে অগ্নি, সে অগ্নি পর্যবেক্ষণ করেন। তারপরে একটু এগিয়ে গেলে সত্যনারায়ণ মন্দির রয়েছে। তো সিদ্ধার্থ সংহিতা অনুসারে সেই বিগ্রহ হচ্ছে জনার্দন, কারণ আলাদা আলাদা শঙ্খ চক্র গদা পদ্ম ইত্যাদি ধারণের জন্য আলাদা আলাদা নাম আছে। তো ওই পাশেই আমরা যে গতকাল দর্শন করেছি কাশী মিশ্র ভবনে রাধাকান্ত দেব রয়েছেন, তিনি ওখানে থাকতেন। কিন্তু ওই যে ভোগ যাচ্ছে, হ্যাঁ, আর রাধাকান্ত ওখানে বসে আছে, হ্যাঁ, জগন্নাথের ভোগ যাওয়ার আগে ওখান থেকে সব মালপোয়া, হ্যাঁ, তারপরে পিঠা পানা সব খেয়ে নিতেন, শুধু অন্ন ডাল সবজিগুলো ছেড়ে দিতেন। আর জগন্নাথ ওই অন্ন ডাল সবজি খেয়ে বলছে কি ব্যাপার, হ্যাঁ, এই যে প্রতিদিন যে মালপোয়া ভোগ লাগতো, পিঠা পানা বিভিন্ন প্রকার যে পিঠা রয়েছে, সেগুলো কোথায় গেল? রসের পিঠা, শুকনো পিঠা, তারপরে মুগ ডাল দিয়ে পিঠা, তারপরে অরহর ডাল দিয়ে পিঠা, সব বিভিন্ন ধরনের পিঠা হয়। তো এটা হচ্ছে প্রেম কলহ। বললেন, মহারাজকে জানালেন যে এরকম উনাকে এখান থেকে অন্য জায়গায় স্থাপন করে সেখানে সেবা পূজা করা হোক, কেন না হলে আমার এখানে এই অন্ন ডাল সবজি ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। তাই সাক্ষী গোপালের এরকম লীলা রয়েছে। তো অভিন্ন স্বরূপ বিভিন্ন জায়গায় সেবা স্থাপনের জন্য এই সমস্ত লীলা। তারপরে একটু এগিয়ে যাবেন, দেখবেন কল্পবট। সেই কল্পবটের নিচে বালমুকুন্দ, তিনি তার চরণের বৃদ্ধাঙ্গুলি চুষছেন। চরণের মহিমা ভক্তরাই জানে, তাই না? ভক্তরা সবসময় ভগবানের চরণ কমল প্রার্থনা করেন, চরণে ঠাঁই পেতে চান, চরণে আত্মসমর্পণ করেন। তাই মুকুন্দ, বালমুকুন্দ চিন্তা করলেন এই চরণের কি মহিমা, আমি একটু দেখি তো। তাই তিনি তার নিজের চরণ চুষছেন, আস্বাদন করছেন। তারপরে এগিয়ে যাবেন, সেখানে কল্পবটের নিচে জগন্নাথ বিগ্রহ রয়েছে। একটু এগিয়ে গেলে রয়েছে গণেশ, তার বাহন মুশিক সহ। তারপরে আপনি এগিয়ে যাবেন, সেখানে কল্পবটের কাছে প্রার্থনা করবেন। প্রার্থনা করার পরে একটু এগিয়ে গেলেই মুক্তিমণ্ডপ। যদি দক্ষিণ দরজায় যেতে চান তাহলেও আরও অনেক অনেক বিগ্রহ রয়েছে। তো সোজা যাবেন মুক্তিমণ্ডপ। মুক্তিমণ্ডপে ওখানে ব্রাহ্মণেরা উপবেশন করে, এবং এখানে শঙ্কর মঠ আছে, গোবর্ধন মঠ, সেখানকার সন্ন্যাসীরা এখানে বসেন এবং বিভিন্ন সিদ্ধান্ত তারা প্রদান করেন বিভিন্ন বিষয়ে। ওরই পাশে রয়েছে আদি নৃসিংহ।
নাকি ওই নৃসিংহকে প্রতিষ্ঠা করেন মহারাজ ইন্দ্রদম্ন। ঠিক আছে, তারপরে ওইখান দিয়ে পাশে গেলেই রোহিণী কুণ্ড রয়েছে, বা ঠিক আছে রোহিণী কুণ্ড। আর ডান দিকে রয়েছে বিভিন্ন বিজয় বিগ্রহের স্থান, মানে একটু সিঁড়িতে উপরে গিয়ে বাম দিকে, যেমন মদন মোহন রয়েছে, রামকৃষ্ণ, নৃসিংহদেব, বামনদেব, এ সমস্ত বিজয় বিগ্রহগ্রহণ রয়েছেন। একটু এগিয়ে গেলে রোহিণী কুণ্ড। রোহিণী কুণ্ডের মাহাত্ম্য অপরিসীম। এই রোহিণী কুণ্ড হচ্ছে পঞ্চতীর্থের অন্যতম তীর্থ। এবং মহারাজ ইন্দ্রদম্নের নির্দেশ অনুসারে যখন বিদ্যাপতি এই নীলাচলে এসেছিলেন সবরাজ বিশ্বাবসুর সঙ্গে, তো এই রোহিণী কুণ্ডে তিনি দেখলেন একটি কাক পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চতুর্ভুজ হয়ে সে বৈকুণ্ঠে চলে গেল। তাই বিদ্যাপতি তিনি কি করলেন, রোহিণী কুণ্ডে ঝাঁপ দিতে চাইলেন। আকাশবাণী হলো যে তুমি মহারাজ ইন্দ্রদম্নের প্রতিনিধি হয়ে এসেছ, তার কাছে সংবাদ না প্রেরণ করে তুমি কিভাবে নিজেকে মুক্ত করতে চাইছ। তো বিদ্যাপতি ক্ষান্ত হলেন। আরো শোনা যায় একটা গরু নাকি কল্প বটের উপরে উঠেছিল, সেখান থেকে পড়ে যায় রোহিণী কুণ্ডে, আর সে চতুর্ভুজ হয়ে চলে যায় বৈকুণ্ঠে। তো রোহিণী কুণ্ডের মাহাত্ম্য অপরিসীম। বলা হচ্ছে যে যখন প্রলয় হয় তখন এইখান থেকে জল উঠে পুরো সমগ্র বিশ্বকে প্রলয় করে। ওখান থেকে এগিয়ে গেলেই ভগবানের যোগমায়া বিমলা দেবীর মন্দির। তো বিমলা দেবীর কাছে প্রার্থনা করা উচিত যাতে শ্রী জগন্নাথ দেবের চরণে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি লাভ হয়। তো দুর্গা দেবীর অপর নাম বিমলা দেবী। তো যা অভক্ত তাদের কাছে তিনি মহামায়া, ভক্তের কাছে তিনি যোগমায়া। যেমন বসুদেবের কাছে যোগমায়া, কংসের কাছে উনি মহামায়া হয়ে গেলেন, অষ্টভুজা দুর্গা। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে ওখানে রয়েছে আরো অনেক বিগ্রহ, যেমন আমাদের গোপেশ্বর মহাদেব। একটু এগিয়ে গেলে সাক্ষী গোপাল, একটু এগিয়ে গেলে কাঞ্চি গণেশ, সে কাঞ্চিপুরম থেকে এনেছিলেন মহারাজ পুরুষোত্তম দেব। তারপরে পশ্চিম দরজার দিকে যাবেন, গিয়ে উপর দিকে তাকাবেন, নৃসিংহদেব ভগবান বিগ্রহ আছে, খুব সুন্দর বড় বিগ্রহ। তারপরে পশ্চিম দরজার দিকে এগিয়ে যান, সেখানে কানপাতা হনুমান রয়েছে, রামেশ্বর মহাদেব রয়েছেন, এবং জগন্নাথের উদ্যান রয়েছে, এপাশে মিউজিয়াম রয়েছে, সব অনেক কিছু রয়েছে। তারপরে আসুন একটু এগিয়ে যান, মানে গিয়ে দেখবেন রেমুনার যে বিগ্রহ, মানে রেমুনাতে তো রয়েছে, কে রয়েছে? ক্ষীরচোরা গোপীনাথ, এখানেও গোপীনাথ রয়েছেন। একটু এগিয়ে গেলে সরস্বতী দেবীর মন্দির রয়েছে, সরস্বতী দেবীর মন্দিরে আরো অনেক বিগ্রহ রয়েছে। তারপরে দেখছি মহালক্ষ্মীর মন্দির, তারপরে নবগ্রহের মন্দির। এবারে এগিয়ে গিয়ে গেলে সেখানে বলিরাজ মন্দির, পাতালেশ্বর মহাদেব। ওখানে দাঁড়িয়ে নীলচক্র দর্শন করে নিজেকে সমর্পণ করতে হয়, ঠিক যেভাবে বলি মহারাজ আত্মনিবেদন করেছিলেন। তারপরে কেউ কেউ মন্দিরে প্রবেশ করেন, বা আরেকটু এগিয়ে গেলে সেখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণ চিহ্ন। মহাপ্রভু প্রেমের প্রভাবে কত পাথর গলে গেছে, কত পাথরের থেকে কঠিন হৃদয়ে গলে গেছে। আর পাথর তো গলে যাওয়া কোনো চমৎকারিতা নয়। তো মহাপ্রভুর যে চরণ চিহ্ন সেখানে খুব সুন্দরভাবে সেবিত হচ্ছে। অবশ্যই গৌড়ী ভক্তগণে সেই চরণ চিহ্ন দর্শন করা অত্যন্ত আবশ্যক। তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে উত্তর দরজা দিয়ে। ব্যাস প্রবেশ করা হলো, করার পরে সঙ্গে পিছনের দিকে চলে যেতে হবে। পিছন থেকে গৌড় স্তম্ভের পেছনে রয়েছে মহাপ্রভুর হস্তচিহ্ন। মহাপ্রভু এইভাবে দর্শন করতেন,
মহাপ্রভু যখন প্রথম এসেছিলেন তখন তিনি জগন্নাথকে দেখছেন মুরলীধর শ্যাম সুন্দর, তাকে আলিঙ্গন করবার জন্য তিনি ছুটে চলেছেন। আর এইটা দেখে সমস্ত পাণ্ডাগণ এরা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু তিনি যেতে পারেননি, মূর্ছিত হয়ে গেছেন, আপনারা সকলে জানেন। তখন সার্ব ভট্টাচার্য ওই স্থানে ছিলেন, তিনি পরীক্ষা করে দেখলেন যে উনার মধ্যে যে ভাব সেটা সুদীপ্ত ভাব, অর্থাৎ নাসিকায় শুধু মানে শরীরে কোনো স্পন্দন নেই, প্রাণের কোনো লক্ষণ নেই, কিন্তু সবাই খুব চিন্তায় পড়ে গেছেন। তো তুলা যখন নাসিকাতে ধরেছে দেখছেন একটু একটু নড়ছে, এবং সার্ব ভট্টাচার্য অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, শাস্ত্রজ্ঞ ব্যক্তি, তিনি বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, এমনকি কোনো অসাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু ইনার পক্ষে কি করে সম্ভব হলো। তো চিন্তায় পড়েছেন নিশ্চয়ই কোনো অসাধারণ ব্যক্তি হবে। তাই তিনি তার শিষ্য সমূহের দ্বারা তার বাড়িতে নিয়ে এলেন। তো মহাপ্রভু সার্ব ভট্টাচার্যের ভাগ্যবান শিষ্যের কাঁধে চড়ে চলে এলেন সার্ব ভট্টাচার্যের বাড়িতে। আপনারা দেখেছেন এই স্থান যেখানে সার্ব ভট্টাচার্য মহাপ্রভুকে 7 দিন ধরে বেদান্ত সূত্র ব্যাখ্যা করেছিলেন। সার্ব ভট্টাচার্যের সেবিত যে শালেগ্রাম আছে তার নাম হচ্ছে দামোদর শালেগ্রাম, এবং রসিক রায় এটি জয়পুর থেকে এক ব্রাহ্মণ সেবা করতে পারেননি ভালোভাবে, তাই তাকে স্বপ্নাদেশ করেন যে আমাকে নিয়ে চলো পুরীতে, ওখানে গঙ্গা মাতা গোস্বামিনী রয়েছেন, তাকে তার হাতে আমাকে সমর্পণ করো। কিন্তু সেই ব্রাহ্মণ যখন পুরীতে এসে গঙ্গা মাতা গোস্বামিনীকে জানালেন, বিগ্রহ দেখে গঙ্গা মাতা গোস্বামী অত্যন্ত অভিভূত হয়ে গেলেন, কি অপূর্ব বিগ্রহ, কিন্তু আমি বড় ভাগ্যহীনা, আমার পক্ষে এই বিগ্রহের সেবা করা অসম্ভব, আমি দিনহীন, ভিক্ষা করে কোনো রকম খাই, কিভাবে রাজস্ব রসিক রায়কে আমি সেবা করব। তাই নি গ্রহণ করলেন না। এদিকে সেই ব্রাহ্মণ স্বপ্নাদেশ পেয়েছেন যে উনার কাছে সমর্পণ করে দেবে, খবরদার আমাকে নিয়ে আসবে না, তাহলে তোমার কিন্তু অমঙ্গল হয়ে যাবে। কি হবে, তুলসী তলায় রেখে দিয়ে চলে গেছে। আর দেখছেন যে রসিক রায় তুলসী গাছের নিচে বসে আছেন, বসে আছেন না দাঁড়িয়ে আছেন আর কি। তাই রসিক রায়ের ইচ্ছা, তো ক্ষমা প্রার্থনা করলেন যে দেখুন আমি কিন্তু সেবা যেমন পারবো সেবা করব, আমি পারবো না সেবা করতে, আমার এই তুচ্ছ সেবা গ্রহণ করে সন্তুষ্ট থেকো, এইভাবে আবেদন করলেন। তো ভগবান তিনি গ্রহণ করলেন। তারপরে সেবা ভালোই চলছে। আপনারা জানেন এই যে গঙ্গামাতা গোস্বামিনী সম্বন্ধে আমি বলে দিই। যে গঙ্গামাতা গোস্বামিনী তিনি, ঠিক আছে এটা পরে বলছি শ্বেত গঙ্গার মাহাত্ম্য সম্বন্ধে আমি যখন আলোচনা করব। তা আমরা কত দূরে গেলাম? সার্ব ভট্টাচার্য বাড়ি মহাপ্রভু এলেন, ঠিক আছে। তো তারপরের থেকে মহাপ্রভু আর গরুস্তম্ভের সামনে যান না, গরুস্তম্ভের পেছন থেকেই শ্রী জগন্নাথ দেবের মুখারবিন্দ দর্শন করেন, প্রার্থনা করেন। একবার কি হয়েছে, মহাপ্রভু তিনি অপলক নয়নে শ্রী জগন্নাথ দেবের মুখারবিন্দ দর্শন করছেন, প্রচণ্ড ভিড় হয়েছে। একজন বয়স্ক মাতাজি, মানে আদিবাসী মাতাজি, সে জগন্নাথকে দর্শন করবার জন্য এতটাই আকুল যে তার কোনো বাহ্য জ্ঞান নেই। তো নিচে থেকে দর্শন করা যাচ্ছে না, কারণ উপরে উঠে গেছে। কার উপরে? শ্রী চৈতন্য মহাপ্রভুর উপরে। আরে গোবিন্দ দেখে মহাপ্রভু বলছেন ও যে কৃষ্ণের প্রতি কতটা আকুল ভাবে তাকে দর্শন করছে, তার এই দর্শনে তুমি ব্যাঘাত করো না।
তারপরে তো যখন তার বাহ্য জ্ঞান হয়েছে, সঙ্গে সঙ্গে যাচ্ছে আমি কাঁধের উপরে রয়েছি, সন্ন্যাসীর কাঁধে, সঙ্গে সঙ্গে নেমে তো ক্ষমা প্রার্থনা করছেন, ঠিক আছে ঠিক আছে। তখন বলছেন গোবিন্দ, ভক্তদের বলছেন এইরকম আকুলতা যদি আমার কৃষ্ণের প্রতি হতো তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। তো এটা হচ্ছে মহাপ্রভু বিভিন্ন লীলার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমরা যদি বিচার করি, প্রত্যেকেরই বিচার করা দরকার যে বিষয়ের প্রতি আমার কত প্রীতি, কিন্তু কৃষ্ণের প্রতি কতটা প্রীতি রয়েছে। আমার স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, আমি কতটা দাসত্ব করছি কৃষ্ণের, কতক্ষণ করছি 24 ঘন্টার মধ্যে, তুচ্ছ, কিছুই না। যত আমরা এটা বিচার করব ততই উপলব্ধি করতে পারব। আর যত আমরা উন্নত ভক্তের চরিত্র শ্রবণ করব, কীর্তন করে স্মরণ করব, ততই নিজেকে নগণ্য বলে উপলব্ধি হবে যে তারা কিভাবে ভগবানের প্রতি সেবা করেছেন, ভগবানের প্রতি আকুল হয়েছেন, কৃষ্ণের বিরহে কত ক্রন্দন করেছেন। কিন্তু আমার বিরহে তো দূরের কথা, বিরহ তো পরের কথা, কি বিরহটা যে কি জিনিস তাই জানি না। জানি এই জগতের বিভিন্ন বস্তু হারিয়ে গেলে কত শোক হয়, কত কি চিন্তা হয়। সেটি নরোত্তম দাস ঠাকুর বলছেন যে বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। তো মহাপ্রভু ওই স্থানে থেকে দর্শন করতেন, তার আঙুলের যে ছাপ এখনো আছে। তো গৌড়ীয় ভক্তগণ চেষ্টা করেন ওখান থেকে দর্শন করবার জন্য। মন্দিরের পুরো 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ভোগমণ্ডপ, যেখানে বিভিন্ন মঠের থেকে বা আরো অন্যান্য সমস্ত যারা পুজো দেয়, অন্নদান ইত্যাদি দেয়, তাদের ভোগ ওখান থেকে লাগে। আর জগন্নাথের মন্দির খোলা থাকে, ওখানেই পূজারী বসেন, এইভাবে ধরেন জল নিয়ে, আর ওখানে জগন্নাথ প্রকট হয়ে যান। হ্যাঁ, তারা দেখেন জগন্নাথ জলের মধ্যে তার ছবি, তারপর তারা ভোগ লাগান। এটা হচ্ছে ভোগমণ্ডপ। তারপরে হচ্ছে নাট মন্দির, তারপরে মুখশালা, আর হচ্ছে বড় দেউল বা গর্ভ মন্দির। এই 4টি ভাগ। তো গর্ভ মন্দিরেই যে বেদী রয়েছে তার নাম হচ্ছে রত্ন বেদী। আর গুন্ডিচা মন্দিরে যে বেদী, যেখানে জগন্নাথ 7 দিন ধরে অবস্থান করেন, সেই বেদীর নাম হচ্ছে মহাবেদী। এই রত্নবেদীতে জগন্নাথ দেবকে দর্শন করার থেকেও 1000 গুণ ফল হচ্ছে মহাবেদীতে জগন্নাথ দেবকে দর্শন করা। এই জন্যে রথযাত্রায় যে মহাবেদীতে অবস্থানরত জগন্নাথকে দর্শন করবার জন্য লাখো লাখে লোক ভক্তবৃন্দ তারা আসেন। তো এইভাবে জগন্নাথ দেবকে দর্শন করে বিশেষভাবে মুখশালা থেকে অনেকে দর্শন করেন, কিন্তু ভিতরে অনেকে প্রবেশ করেন না। তারপরে তারা বেরিয়ে যান। পরিক্রমার মার্গ রয়েছে, উত্তর দরজায় এরকম অনেক স্থান রয়েছে, যেমন বললাম কৈলি বৈকুণ্ঠ। আর ওখান থেকে আরেকটু উত্তর দরজার আরো সামনে যদি যান, তাহলে সেখানে একটি সোনা কূপ রয়েছে, শীতলা মন্দির। শীতলা মন্দির ওখানে সোনা কূপ। তো এটি সমস্ত তীর্থের সমাগম ওই কূপের মধ্যে রয়েছে। আপনারা জগন্নাথ দেবের স্নান বেদী দর্শন করেছেন, আনন্দবাজারের একটু আগে গেলে স্নান বেদী। তাই জগন্নাথ দেবের যখন স্নান যাত্রা মহোৎসব হয়, এই সোনা কূপ থেকে 108 কলস জল জগন্নাথের অভিষেক হয়। তো স্নান যাত্রা মানে জগন্নাথ দেবের মহা অভিষেক কেন হয় না, জগন্নাথ দেব তিনি ওই তিথিতে অর্থাৎ
বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে তিনি কি করেন, আবির্ভূত হয়েছিলেন। জগন্নাথ দেব বললেন যে আমার এই আবির্ভাব তিথিতে তোমরা মহা অভিষেক করো এবং সোনাকূপের থেকে 108 কলস দিয়ে আমাকে অভিষেক করবে। মহারাজ ইন্দ্রদ্যুম্নকে এই নির্দেশ দিয়েছিলেন। তো বর্তমানে 108 কলস জল পুরো জগন্নাথ দেবের শ্রীঅঙ্গে ঢালা হয় না, কিছু ছিটিয়ে দেওয়া হয়, কেননা তার অঙ্গরাগ পুরো নষ্ট হয়ে যাবে এইসব কারণে আর কি। তো সেটা পাণ্ডাগণ তারা জানেন। এইভাবে স্নান যাত্রা মহোৎসব হয়। আনন্দ বাজারের কথা তো আর কি বলবো। হ্যাঁ, আপনারা এখানে কি খেয়ে আনন্দ করলেন? হ্যাঁ, না না, এই যে জগন্নাথের ওখানে আনন্দ করেছেন খেয়ে? কজন করেছেন আনন্দ? হ্যাঁ, কয়েকজন হাত তোলা। জগন্নাথের ওটা বাজারটা হচ্ছে আনন্দ বাজার। জগন্নাথের মহা প্রসাদান্ন ত্রিভুবন করে মান্য, যাহা পায় নাচে ত্রিপুরারি। জগন্নাথের মহাপ্রসাদের কাহিনী আপনারা সকলে জানেন। সেই নারায়ণ বলে দিয়েছিলেন লক্ষ্মী দেবীকে যে আমার এই যে উচ্ছিষ্ট তুমি ছাড়া আর কেউ পাবে না। হরে কৃষ্ণ। তাই কেউ আর পান না, এমনকি দেখুন বৈকুণ্ঠবাসী ভক্ত কোনো পান না, অন্যের আর কি কথা, সুদুর্লভ। তো আমরা নারদ মুনির কাছে বিশেষ কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ হচ্ছে মহামায়া জগৎ জননী দুর্গা দেবীর কাছে। হ্যাঁ, কেননা তাদের মাধ্যমে জগন্নাথ কৃপা বিতরণ করেছেন। আমাদের প্রাণটা হচ্ছে অন্নগত প্রাণ কলিকালে। হ্যাঁ, খাওয়ার না খেলে কিছুই ভালো লাগবে না, ওই যাই বলুন না কেন, ওই এক কান দিয়ে কানও কাজ করবে না, সব ইন্দ্রিয় বন্ধ, শুধু একটাই কাজ। হ্যাঁ, তো এই জন্যে এত সুলভ করে দিয়েছেন ভগবান, তবু জগন্নাথের প্রসাদে রুচি নাই। স্কন্দ পুরাণ অনুসারে বলা হচ্ছে কেউ যদি এই পুরী ধামে মৎস্য ভোজন করে তাহলে তার হবিষ্যান্ন খাওয়ার ফল হয়। হরি বল। কারা কারা হবিষ্যান্ন খাওয়ার ফল পাবেন? হ্যাঁ, অনেকের খুব একটা সুযোগ হলো না যে এখানে এসে মৎস্য খেলে হবিষ্যান্নের ফল। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন যে এই কথাটা ভালো করে বিচার করতে হবে। স্বয়ং জগন্নাথ এখানে মহাপ্রসাদ যা বৈকুণ্ঠবাসীদের দুর্লভ ছিল তা এখানে সুলভ করে দিয়েছেন, আর সেই মহাপ্রসাদ ছেড়ে ওই হবিষ্যান্ন খাওয়ার ফল আমরা পাবো। হ্যাঁ, তার থেকে দুর্ভাগ্য আর কি আছে? মৎস্যকে হবিষ্যান্ন ফল পাবো, এরকম চিন্তা করা মানে ধামের প্রভাবের কথা বলা হচ্ছে, কিন্তু এর থেকে সূক্ষ্ম বিচার হচ্ছে আচার্যদের। এই জন্যে জগন্নাথের মহাপ্রসাদে কোনো বাসি, এঁটো ইত্যাদি বিচার নেই। শুষ্কং পর্যুষিতং বাপি নিতং বা দূরদর্শিত মাতৃমাত্রেণ ভোক্তব্যম নাত্র কাল বিচারণ। শুকনো হোক বাসি হোক, অনেক সময় বাসি জগন্নাথের প্রসাদ বাসি হয়ে গেছে, ফেলে দাও রে ভাই, ফেলে দাও। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী শিক্ষা দিচ্ছেন, ঠিক আছে, ধুয়ে ধুয়ে খেতে পারি। হ্যাঁ, আমরা কত কিছু ধুয়ে ধুয়ে খাই, ফেলি না, তাই না? শুকিয়ে শুকিয়ে খাই, শুষ্কম। ভক্তরা খায় না, আগে খেত আর কি, সবাই খেত না, খেত। কি শুকিয়ে শুকিয়ে খাওয়া হতো বলুন?
সবাই বুঝতে পারছেন, নতুন করে ভেঙে বলার দরকার কিছু নেই। হ্যাঁ, বাসিও তাই চলতো। তো জগন্নাথের মহাপ্রসাদ বলছেন শুষ্কং পর্যুষিতং বাপি নিতং বা দূরদেশত, দূর থেকে যদি আনিত হয়, প্রাপ্তি মাত্রেন ভোক্তব্যম নাত্র কাল বিচারণা, কালের বিচার করতে নেই, পাওয়া মাত্রই ভোজন করতে হয়। ন দেশ নিয়মস্তত্র ন কাল নিয়মস্তথা, প্রত্যমন্নং দ্রুতম সৃষ্টিং ভোক্তব্যম হরির অব্রবীত। বলছেন দেশের নিয়ম নেই। হ্যাঁ, সার্বভট্টাচার্য এর প্রমাণ দেখাচ্ছেন। এই দুটো শ্লোক তিনি বলে জগন্নাথের মহাপ্রসাদ পেয়েছিলেন। তো ন দেশ নিয়ম তত্র ন কাল নিয়ম তথা, দেশের নিয়ম নেই, সময়ের নিয়ম নেই। প্রাপ্তমন্ন ব্রতম সৃষ্টই, সৃষ্টই মানে যারা সৃষ্টজন, ভগবানের ভক্ত, তারা সেই অন্ন পাওয়া মাত্রই গ্রহণ করবে। এটা হচ্ছে হরির আদেশ। ভগবান বলছেন যে পাওয়া মাত্রই ভক্ষণ করে না। মহাপ্রভু আপনারা শুনেছেন যে প্রতিদিন তিনি জগন্নাথ দেবের মঙ্গল আরতি দর্শন করে উপলভোগ করে সে প্রসাদ পেতেন, আর সে প্রসাদটা নিয়ে আসতেন। তখন হরিদাস ঠাকুর আসেননি, ঠিক আছে, তার আগেকার কথা। মানে সার্বভট্টাচার্যকে সবে উদ্ধার করেছেন, সর্বভুজ রূপ দেখিয়েছেন। এবার পরের দিনই একেবারে মহাপ্রসাদ নিয়ে এসেছেন। সার্বভৌম, সার্বভৌম ওঠো ওঠো ওঠো। সার্বভৌম উঠেছেন, চুপ দেখছেন মহাপ্রভু, আর মহাপ্রভু হাতটা টেনে নিয়ে দিয়ে দিয়েছেন প্রসাদ। পরীক্ষা, সার্বভট্টাচার্য পা মাত্রই ভক্ষণ করে নিয়েছে। আরে সার্বভৌম, তুমি ব্রাহ্মণ, সবে ঘুম থেকে উঠলে, না স্নান করলে, না গায়ত্রী, কোনো কিছু না করে খেয়ে নিলে। তখন এই শ্লোক বললেন সার্বভট্টাচার্য। বা তখন মহাপ্রভু আনন্দে নৃত্য করতে লাগলেন যে সার্বভৌমের মহাপ্রসাদে বিশ্বাস হয়েছে, নিতাই গৌর প্রেমানন্দে। বলা হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য পতাঙ্গরাজন বিশ্বাসনৈ বজায়তে। স্বল্প পুণ্য ব্যক্তিদের মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মে এবং বৈষ্ণবে বিশ্বাস হয় না। অনেক ভাগ্যের ফলে ভগবান দাস করেন, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। যে মহাপ্রসাদ সুদুর্লভ তা আমরা লাভ করছি। এই জন্যে এখানে আপনারা প্রতিজ্ঞা করুন যে মহাপ্রসাদ ছাড়া আর কোনো কিছু খাবো না, অন্যকে বিতরণ করব না। কারা কারা প্রতিজ্ঞা করছেন? অন্য ভগবানকে যেটা অফারিং করা হয়নি বা ভগবানকে নিবেদনের যোগ্য নয়, যা সেটা অন্য কাকে দেওয়াটাও হচ্ছে সেবা অপরাধ। ভক্তিরসামৃত সিন্ধু শ্রী রূপ গোস্বামী এই কথা লিখেছেন, ঠিক আছে। আর মহাপ্রসাদ তো সেবন করতেই হবে, এটাই হচ্ছে তপস্যা। ভগবদ গীতার অনেক তাৎপর্য ছিল, প্রভুপাদ এই বিষয়ে খুব জোর দিয়েছেন। তো মহাপ্রভু কত খুশি যে সার্বভৌমাচার্যের মতো একজন মায়াবাদী নৈয়ায়িক, তার এই মহাপ্রসাদে বিশ্বাস হয়েছে। এক খুব সুন্দর শ্লোক আছে, যেটা আমাদের ভক্তের খুব বিচার্য বিষয়, সবসময় এটা নিয়ে বিচার করা উচিত। ব্রহ্মা বলেছেন, তত্তে অনুকম্পান সুসমীক্ষমান ভুঞ্জান বাত্মকৃতং বিপাকম হৃদবাগ বপভীবিত ধন্যমস্তে জীবে তজো মুক্তি পদে সদায় ভাগ। তত্তে অনুকম্পান, এটা তোমার কৃপা। আমার যে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, শোক ইত্যাদি পাচ্ছি, এটা আমার আত্মকৃত বিপাকম,
আমার পূর্বকৃত কর্মফল, কিন্তু তুমি অত করুণাময়, সেই কর্মফলকে মানে পাহাড় প্রমাণ সঞ্চিত হয়ে রয়েছে, জন্ম জন্মান্তর ধরে কত এই কর্মফল ভোগ করতে হতো, কত নরক যন্ত্রণা ভোগ করতে হতো, কিন্তু তুমি কৃপা করে একটু ভুগিয়ে ছেড়ে দিচ্ছ। তোমার কৃপা, তোমার করুণা, তোমার অনুকম্পা। হৃদয় বপভি বিদধন নমস্তে, হৃদয় দিয়ে, শরীর দিয়ে এবং বাণী দিয়ে কেউ যখন ভগবানের কাছে আত্মসমর্পণ করে, তিনি মুক্তিপদে সদায় ভাগ। তা সার্বভৌম ভট্টাচার্য এই শ্লোকটি বলে বলছেন, ভক্তিপদে সদায় ভাগ। সার্বভৌম তুমি কি করছো? এই শ্লোক তো মুক্তিপদে সদায় ভাগ। না না, মুক্তি শুনতে আমার একটু ভালো লাগে না, মুক্তিকে আমার ধিক্কার। ভক্তরা মুক্তি চায় না, বিশেষ করে সাযুজ্য মুক্তি ভক্তির প্রতিকূল। তাই সার্বভৌম ভট্টাচার্য এমন মহাপ্রভুর কৃপা লাভ করে তিনি প্রেমময় ভক্ত হয়ে গেলেন যে এই মুক্তিপদ শব্দটাই তিনি আর মানে সহ্য করতে পারছেন। তো মহাপ্রভু বললেন, দেখো তোমার ভাবটা ভালো খুবই, কিন্তু শাস্ত্রের গূঢ় অর্থ আছে। মুক্তিপদ শব্দের অর্থ হচ্ছে ভগবান, অর্থাৎ যার চরণে হচ্ছে মুক্তি রয়েছে, তিনি হচ্ছেন মুক্তিপদ। তাই এই শ্লোক পরিবর্তন করা দরকার নেই, যেমন আছে সেটাই। যেমন আমরা পাই, বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। তো কেউ কেউ করেন বিষ্ণু, না না আমরা বিষ্ণু ভক্ত নই, আমরা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। দেখুন শ্লোক সকালে এরকম যে পরিবর্তন করে ঠিক না। আদি বিষ্ণু, আমরা যখন তুলসীতে জল দিই সেখানেও সেরকম মন্ত্র আছে, তাই না? তারপরে হচ্ছে রাধাকুণ্ডের, সেখানে রাধাকুণ্ডের মহিমা সম্বন্ধে সেখানে বলা আছে, যথা বিষ্ণু যথা রাধা প্রিয়া তস্য কুণ্ডং প্রিয়ং তথা। ভগবানের অনন্ত নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে বিষ্ণু। সার্বভৌম ভট্টাচার্য খুব সুন্দর দুটো শ্লোক লিখেছিলেন, রয়েছে যাই হোক। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপম বুধির্যশ তমহং প্রপদ্যে। তিনি সনাতন পুরুষ। এইভাবে সার্বভৌম ভট্টাচার্য তিনি মহান ভক্ত হয়েছেন, ভক্ত ছিলেনই না, তিনি তো বৃহস্পতি অবতার, দেবগুরু। তো চৈতন্য লীলায় এসে কৃষ্ণ প্রেম লাভ করেছেন। চৈতন্য লীলার বা চৈতন্য মহাপ্রভুর বিশেষ বৈশিষ্ট্য কি, যা অন্য কোনো অবতারে প্রদান করেননি, এটি অনর্পিত ছিল, সেই ব্রজ প্রেম তিনি দিয়েছেন। অন্য কোনো অবতার এই ব্রজ প্রেম দেননি বা দিতেও পারবেন না। কেননা শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। সমস্ত শাস্ত্রে এই সমস্ত তত্ত্ব রয়েছে, বিশেষ করে শরৎ দামোদর গোস্বামী মহাপ্রভুর এই তত্ত্ব তিনি সুন্দর জানিয়েছেন তার চর্চায়। তো জগন্নাথ দেবের এইভাবে আমরা আনন্দ বাজারে আনন্দ করে ব্যাস, তারপরে নিদ্রা। আর নিদ্রা গেলে কিসের ফল? হ্যাঁ, দণ্ডবত প্রণাম করার ফল। তাতে করে অনেক সময় বলে মাতাজিদের দণ্ডবত করতে নেই, এমনিতেই আমাদের দণ্ডবত হয়েই যাচ্ছে। তারপরে হাঁটলে কিসের ফল? হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞের ফল। কত ফল নিবেন আপনি, কত আপনার জায়গা রয়েছে। এই জন্যে একটাই, যে আমি এত ফল টল আমার আশা নেই, শুধু আমি যেখানেই থাকি না কেন আমি যেন ভক্ত সঙ্গে থেকে তোমার অহৈতুকী অপ্রতিহতা সেবা করতে পারি। এটি হচ্ছে
প্রার্থনা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের জানিয়েছেন এবং সেটি আমাদের সবসময় হৃদয়ে পোষণ করতে হবে।